7 নাম্বার যে কাজটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিক বাড়াইয়ে দিবেন, রিজিক বৃদ্ধি করে দিবেন, রিজিকের মধ্যে বরকত দান করবেন, সেটা হলো আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, ওয়ামা ইমআররা জাজ্জুন কত্তু। আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি হজ উমরা পালন করে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যের দ্বারস্থ করেন না, অন্যের মুখাপেক্ষী করেন না। এটা কি আমার কথা? সম্পূর্ণ হাদিসের কথা, কোরআনের কথা। তাহলে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 নম্বরে বলছেন, ওয়ামা ইমআররা জাজ্জুন কত্তু। যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি হজ উমরা পালন করবে ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়াইয়ে দিবেন, তাদেরকে অন্যের মুখাপেক্ষী করবে না। আমাদের কথার মধ্যে ভুল হইতে পারে, আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে কোনো কি নাই, ভুল নাই। আমরা মনে করি যাকাত দিলে আমার কমে যাবে, না, যাকাত দিলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়ে দেয়, হজ উমরা পালন করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়ে দেয়। আমি মনে করি আমার 1 লাখ টাকা চলে যাবে, আমার 5 লক্ষ টাকা চলে যাবে, আমার 7 লক্ষ টাকা চলে যাবে, হজ করতে গেলে অনেক টাকা খরচ হয়ে যাবে। না, তুমি হজ পালন করো, দেখবা তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য সাইড থেকে তোমার রিজিক বাড়াইয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। রিজিক কি করবেন? বাড়াইয়ে দিবেন, বৃদ্ধি করে দিবেন। এই জন্য আমাদেরকে বেশি বেশি হজ উমরার নিয়ত করতে হবে। আমাদের দেখবেন নিয়ত করেন, নিয়ত করলে পূরণ করবে কে? আল্লাহ। আমাদের আসলে নিয়ত সহি থাকে না। অনেক ব্যক্তি দেখবেন, অনেক ব্যক্তির সম্পদ প্রচুর আছে, টাকা পয়সা অনেক আছে, কিন্তু সে হজ উমরা পালন করতে পারেন না। আপনি দেখবেন, আপনাদের নিজের সোসাইটিও দেখবেন, আশেপাশে দেখবেন, অনেক ব্যক্তির অনেক টাকা আছে, অনেক সম্পদ আছে। সম্পদ আপনার কতটুকু? আপনার ছেলে সন্তান আওলাদ পর্যন্ত, যাতে করে অন্য ব্যক্তির নিকট হাত পাততে না হয়, অন্যের নিকট যাতে করে মুখাপেক্ষী না হয়, এরকম পর্যায়ে আপনার রাখা। এর থেকেও আরো অনেক বেশি থাকে, কিন্তু তারপরে হজ পালন করা, উমরা পালন করা না। অথচ আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যে সমস্ত ব্যক্তিরা বেশি বেশি হজ উমরা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্যের মুখাপেক্ষী করবে না, অন্যের দ্বারস্থ করবেন না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রিজিক বৃদ্ধি করে দিবেন, তার রিজিকের মধ্যে বরকত দান করবেন। তার রিজিকের মধ্যে কি করবেন? বরকত দান করবেন। তো এই কারণে আমরা ইনশাআল্লাহ হজ উমরার ইনশাআল্লাহ নিয়ত করব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। নিয়ত করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নিয়ত করেন। আরে ভাই, নিয়ত করলে আপনার যদি সামর্থ্য যদি নাও থাকে, তাহলে দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার নিয়তের কারণে হজ উমরা পালন করলে যে সওয়াব আপনি না করি খালি মাত্র নিয়ত করার কারণে আল্লাহ পাক রব্বুল এর থেকে বেশি সওয়াব আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিতে পারে। আল্লাহর বান্দারকে কি কমতি আছে? আল্লাহ খালি বসে আছে দেখে বান্দারা দেওয়ার জন্য, কারণ আল্লাহর তো লাগে না কিছু, আল্লাহ তো বান্দাদেরকে দেওয়ার জন্য বসে রয়েছেন, যে প্রস্তুত উনি, খালি বান্দা চাইবে বান্দাকে দিবে। কথা বুঝে আসছিনি? তাহলে এই 7 নাম্বার আমাদের গেছে, যদি আমরা বেশি বেশি হজ উমরা পালন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে কি করবেন? বরকত দান করবেন, রিজিক বাড়াইয়া দিবেন।